আজ তো ভাইফোঁটা। ভাইফোঁটা তো একটা বিশেষ দিন। দিদি হোক, বোন হোক, বা ভাই হোক, দাদা হোক, সবাই কিন্তু অপেক্ষা করে থাকে। 1 বছর অপেক্ষা করতে হয় এই আজকের এই বিশেষ দিনটার জন্য। আমি ভাইফোঁটা দিতে যেতে পারিনি, কারণ আমার ভাই এসেছে, আর এত দূরে তো আর আমার শরীরটাও খারাপ, তাই এবছর আর যেতে পারিনি। কিন্তু হ্যাঁ, ভাই এসেছে। বেশিক্ষণের জন্য না হলেও, অত দূর থেকে হলেও, দুর্গাপুর থেকে কলকাতায় ভাই এসেছে, বোনও এসেছে, আর আমিও তাই ভাইফোঁটাটা দিয়ে নিলাম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই বলে আমি আমার ভাইয়ের মঙ্গল কামনা করে নিলাম। আর তারপরে যে নিয়মগুলো আছে সেগুলো তো মানতেই হবে। ভাইকে তো একটু ভাইও আমাকে প্রণাম করে নিল। আমি যে আশীর্বাদটা করলাম, ভাইও কিন্তু আমাকে প্রণাম করে নিয়েছে। অন্য সময় করুক বা না করুক, এই ভাই ফোঁটার দিন কিন্তু প্রণামটা ভাই প্রত্যেকবারই করে। হ্যাঁ, অন্য সময় করে না সেটাও বলবো না, বিজয়াতেও করে। যাই হোক, নিয়ম কানুন সব মেনটেন করে কিন্তু আমি খুব ভালোভাবে ভাইফোঁটা দিয়ে দিলাম। আর ভাইকে তো কিছু একটা দিতে হবে, কিনিনি, বলেছি কিনে নিতে, এটাই কিনে নেবে। হ্যাঁ, আর ভাইও কিন্তু আমাকে দিয়েছে। ভাই আমাকে একটা শাড়ি দিয়েছে, ভীষণ সুন্দর শাড়ি। শাড়িটা পরে কোনো দিন আবার দেখিয়ে দেবো, এখন তো আর ভালো করে দেখানো যাচ্ছে না। তারপরে আমি ভাইকে দিয়ে দিলাম মিষ্টি। ভাই তো মিষ্টিগুলো বলছিল এতগুলো মিষ্টি খাবো না, খাবো না। আর লুচি, ঘুগনি, এরকম সব যা যা করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব ভাইরা যা